আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন একটি আপডেট নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা রিলিজ হয়েছে এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো এটা কতটা সত্যতা রয়েছে যে টাকা কি সত্যি দেওয়া হচ্ছে বা ফান্ড কি অ্যাভেলেবেল হয়েছে, তাহলে অন্যান্য ক্যান্ডিডেটরা কবে টাকা পাবে, তো চলো ইন ডিটেলসে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করি। তো সর্বপ্রথম তোমরা অনেকেই জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না কয়েকদিন থেকে, বা ফেব্রুয়ারি মাসের পর আর অ্যাভেলেবেল হয়নি। তবে অনেকজন ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা কিন্তু পরশুদিন ঢুকে গেছে। তো কয়েকজন আমাকে কমেন্ট করে জানিয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। গতকালকে একজন ভাই সে কিন্তু কমেন্ট করে জানিয়েছে, তো কি কমেন্ট করেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আজকে আমার টাকা ঢুকলো। তো এই রকম কমেন্ট তোমরা কিন্তু প্রায়শই চেক করলে দেখতে পারবে। গত 2 থেকে 3 দিন ধরে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বলছে যে আজকে আমার টাকা ঢুকলো, বা তাদের কিন্তু টাকা ঢোকা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ আকাশ নামে ভাই সে কিন্তু কমেন্ট করে জানিয়েছে তার টাকা ঢুকেছে। তো এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে বর্তমানে টাকা ঢুকছে কি না। তো এটা কি ফেক হতে পারে? তো হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা ফেক হতে পারে, তার টাকা নাও কিন্তু ঢুকতে পারে। আরেকজন ক্যান্ডিডেট সে আমাকে কমেন্ট করে জানিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তার কমেন্টটি, আমার অ্যামাউন্ট ডিসবার্স হয়ে পড়ে আছে 1 সপ্তাহ ধরে, এখনও টাকা ঢুকেনি, কতদিনের মধ্যে ঢুকতে পারে। তো আরেকজন বলেছে তার কিন্তু অ্যামাউন্ট কিন্তু ডিসবার্স হয়ে গেছে। তো আগের ভাই যে কমেন্ট করেছে যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, হলেও সেটা হতে পারে, কেননা আরেকজন সে কমেন্ট করেছে তার কিন্তু অ্যাকাউন্টের অ্যামাউন্ট সেটা স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যামাউন্ট ডিসবার্স। তো অ্যামাউন্ট ডিসবার্স কখন শো করে? যখন ফান্ড অ্যাভেলেবেল হয়ে যায় তখনই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে দেখাবে অ্যামাউন্ট ডিসবার্স। তো এই ভাইয়ের যেহেতু অ্যামাউন্ট ডিসবার্স হয়ে আছে, তাই ফান্ড অ্যাভেলেবেল হলেও কিন্তু হয়ে যেতে পারে। তাই তোমাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অবস্থায় ছিল তোমরা আরেকবার চেক করে নিতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে স্যাংশন করানো হয়েছে কিনা। তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর বর্তমানে যদি তাহলে স্যাংশন হয়ে থাকে কারোরই, তাহলে তোমাদের অবশ্যই বলবো তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু পেমেন্টটা রিলিজ করে দেওয়া হবে। তো যদি এখনও তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়নি। তো স্যাংশন হলে তোমাদের কিন্তু অবশ্যই কয়েকদিনের মধ্যে পেমেন্টটি রিলিজ করে দেওয়া হবে। ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কি না বা কবে হবে এই বিষয়টি তোমরা যদি ডিটেলসে জানতে চাও, তাহলে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে কন্ট্যাক্ট বলে একটি অপশন আছে, এই কন্ট্যাক্ট অপশনে তোমরা কিন্তু চলে আসতে পারো। এই কন্ট্যাক্ট অপশনে তোমরা যখন ক্লিক করবে তখন এখানে তোমাদের সামনে কিন্তু কতগুলো ড্যাশবোর্ড ওপেন হবে, 4 থেকে 5টি ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে তোমরা কি করবে প্রত্যেকটি বিষয় এখানে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর সর্বপ্রথম ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, অর্থাৎ তোমরা যদি স্কুলে পড়াশোনা করো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তোমাদের যদি টাকা না ঢোকে, তাহলে তুমি কিন্তু এখানে যে স্কুল এডুকেশনের আন্ডারে যে ইমেল নম্বরটি দেওয়া আছে সেই ইমেল নম্বরে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তুমি ইমেল করতে পারো sbmcm-wb@gov.in। এই অফিসিয়াল যে হেল্পলাইন নম্বর সেখানে কিন্তু এই ইমেলটি করে দিতে পারো। আর তারপর যারা হচ্ছে ডিপ্লোমা করছে তোমাদের জন্য কিন্তু এই হেল্পলাইন নম্বরে ইমেল করতে পারো, তোমাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু প্রশ্ন করতে পারো ইমেলের মাধ্যমে। এরপরে যারা জেনারেল বা কলেজে পড়াশোনা করছে তাদের জন্য এই হেল্পলাইন নম্বর, এবং তারপরে দেখতে পাচ্ছ যারা টেকনিক্যাল এডুকেশনে পড়ছো তাদের জন্য কিন্তু ইমেল নম্বর, এবং যারা মেডিকেল কোর্সে করছো তাদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ইমেল নম্বর দেওয়া রয়েছে। তোমরা চাইলে তোমাদের মোবাইলের সাহায্যে কিন্তু এখানে কিন্তু ইমেল করে দিতে পারো তোমার অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে, যে তুমি তোমার টাকাটি কবে পাবে সেই বিষয়ে বাংলা বা ইংলিশে কোশ্চেন লিখে তুমি কিন্তু সেন্ড করতে পারো। আর সেন্ড করার 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেবে। তাই অবশ্যই তোমাদের যাদের টাকা ঢুকেনি তোমরা কিন্তু এই কাজটি বাড়িতে বসেই করতে পারো। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।